2025 সালে নতুন নিয়মে কিভাবে ফেসবুক রিলস আপলোড করবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, রিলস আপলোড করার A to Z সেটিংস আমি দেখিয়ে দেব এবং কোন সেটিংসের কী কাজ তাও আজ বলে দেব। কোথায় থেকে আপলোড করবেন সেটাও বলে দেব। ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করবেন কিভাবে সেটাও থাকবে আজকের ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন প্লাস আইকন উপরে, অথবা এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে নিচে একটু স্ক্রল করে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন রিল। এই রিল থেকে আপলোড করলেও চলবে, আবার এই প্লাস আইকন থেকে আপলোড করলেও চলবে। প্লাস আইকন থেকেই আমি দেখিয়ে দিচ্ছি। প্লাস আইকনে ক্লিক করার পর এই যে রিল আসলো, রিলে আপনি ক্লিক করুন। তারপরে কাঙ্ক্ষিত রিলটি আপনি নিয়ে নিন। আমি একটা রিল নিয়ে নিলাম। এরপর এখানে কিছু অপশন দেখতে পাচ্ছেন। অডিওতে ক্লিক করলে আপনি ভয়েস দিতে পারবেন যদি আগে থেকে ভয়েস না দেওয়া থাকে। এরপর দেখতে পাচ্ছেন টেক্সটে ক্লিক করে এখানে আপনি কিছু লিখে দিতে পারেন, এই যে এখানে লিখতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন ইফেক্ট। আপনার যদি কালার কম বেশি করতে হয়, ইফেক্টে ক্লিক দিয়ে আপনি কালার কম বেশি করতে পারবেন। এই যে এখান থেকে আপনি কালারগুলো নিতে পারবেন। এই যে একটা ক্লিক দিলাম, এটা ক্লিক দিলাম, আপনি এখান থেকে নিতে পারবেন। আর যদি কিছুই না আসে, এই যে সাদা অংশটা দিয়ে দিলে আগের মতোই হবে। এরপর দেখতে পাচ্ছেন স্টিকারে ক্লিক দিলে আপনি এখান থেকে বিভিন্ন ধরনের স্টিকার কিন্তু নিতে পারবেন। এরপর এখানে সব শেষ। এরপর দেখতে পাচ্ছেন নিচে এডিট রিল। আপনার যদি রিলটা এডিট করার প্রয়োজন হয় তাহলে এডিট করতে পারবেন। আমি এডিট করতে চাচ্ছি না, কারণ এডিট করে নিয়ে এসেছি। নেক্সট অপশনে ক্লিক করে দিন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব ইউর রিল, ইউ ক্যান অলসো অ্যান্ড হ্যাশট্যাগ হেয়ার। এখানে আপনি রিলটা কোন সম্পর্কে সেই রিলের টাইটেলটা দিবেন, আর হচ্ছে এই রিল সম্পর্কিত 5টি ভাইরাল হ্যাশট্যাগ দিবেন। এখানে আমি টাইটেল দিলাম অনেকগুলো রিলস বন্ধ করার উপায়। খুব শর্টকাটে দিবেন যে রিলস বন্ধ করার উপায়। যাই হোক, এখানে 5টি হ্যাশট্যাগ দিব। প্রথমেই হচ্ছে এই হাত দিবেন। হাত দিলে পরে যে হ্যাশট্যাগ উঠবে, হ্যাশট্যাগে ক্লিক করলেন। এরপর লিখবেন যে ভাইরাল পোস্ট। এখানে দেখতে পাচ্ছেন যে 161 মিলিয়ন এটা কিন্তু ভাইরাল হয়েছে, এটা একটা দিবেন। তারপরে দিবেন হচ্ছে রিলস ভাইরাল। এখানে যেগুলো সাজেস্ট করবে সেগুলো আপনি দিবেন, লিখলেও চলে আসে। রিলস ভাইরাল এখানে দেখতে পাচ্ছেন 209 মিলিয়ন পোস্ট কিন্তু অলরেডি হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন যে রিলস চ্যালেঞ্জ, হ্যাশট্যাগ দিলেন রিলস চ্যালেঞ্জ 183। আমি কিন্তু কত মিলিয়ন ভিউজ হয়েছে সেগুলো বলে দিচ্ছি, আপনারা এই সংখ্যাগুলো ধরে বের করে নেবেন। এরপর দিবেন হচ্ছে রিলস এফবি। লিখতে হয়তো একটু সময় লাগতেছে, তারপরেও জেনে রাখুন, আপনাদের জন্য ভালো হবে। দেখুন 387 মিলিয়ন পোস্ট রিলস এফবি। এরপর দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগে দেখতে পাচ্ছেন এফবি রিলস। এরপর দিবেন হচ্ছে এফবি রিলস। এই যে এখানে দেখে নেবেন এফবি রিলস 205। এই যে 205 এফবি রিলস ভিডিও, এটা দিয়ে দিবেন। তাহলে 1 2 3 4 5টি কিন্তু আমাদের হয়ে গেল হ্যাশট্যাগ। ভাইরাল হ্যাশট্যাগে আমি দিয়েছি। এবার আমি রিলসের থাম্বনেল সেট করব। থাম্বনেল সেট করার জন্য এখানে দেখবেন যে গ্যালারি আইকনের মতো একটা অপশন দেখতে পারবেন। রিলসের উপরে ক্লিক করলে গ্যালারি আইকন পাবেন। আপনি এখান থেকেও হাত দিয়ে ক্লিক করে নিতে পারেন। এই যে এখানে হাত দিয়ে ক্লিক হবে, একটু ওয়েট করুন। এই যে দেখুন সিলেক্ট হয়ে আছে। আপনি হাত দিয়ে সবচেয়ে আকর্ষণীয়টা অডিয়েন্সকে দেখাবেন, অথবা যে টেক্সট আছে টেক্সটের সময়ও লিখে দিতে পারেন। আমি এইটাই রাখলাম। অথবা আপনি যদি আগেই হচ্ছে থাম্বনেল তৈরি করে রাখেন, প্লাস অ্যাড ফ্রম গ্যালারি আছে, প্লাস অ্যাড ফ্রম গ্যালারিতে গেলে কিন্তু আপনি এই যে থাম্বনেল এখান থেকে সিলেক্ট করে দিলেই হবে। সিলেক্ট করে উপরে সেভ বাটন উঠবে, সেভ বাটনে দিলেই চলবে। ব্যাকে চলুন। আমি যেহেতু একটা সিলেক্ট করে রেখেছি, এইটাই আমি রাখবো। এই যে এটা দেখতে পাচ্ছেন। এরপর সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। সেভ অপশনে আমি ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন হু ক্যান সি দিস রিল, এটা পাবলিকই থাকে আগে থেকে, এটা কিছু করার দরকার নাই। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড এ পোল অপশনে আপনি ক্লিক করে দিবেন। এটা নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে। অ্যাড এ পোল নিয়ে প্রয়োজন হলে দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। পোল প্রমোট মানে পরের রিলসটা আপনার কি হবে, আপনি লিখবেন হোয়াট শুড আই ক্রিয়েট মাই নেক্সট রিল। এখানে বাংলা দিলেও চলবে,
যে পরবর্তীতে আমি এই ধরনের ভিডিও দিতে চাই, অথবা আপনারা কী ধরনের ভিডিও পেতে চান, মানে রিলস পেতে চান। এরপর পোল অপশন দেখতে পাচ্ছেন। পোল অপশনে অবশ্যই আপনাকে ইংলিশে লিখতে হবে। আমি কমেডি লিখলাম, পোল অপশন 2তে লিখলাম হচ্ছে REACH, রিচ সম্পর্কে, যে কমেডি সম্পর্কে ভিডিও চান নাকি রিচ সম্পর্কে ভিডিও চান। পোল অপশন এবং পোল অপশন 2 এটাতে অবশ্যই আপনাকে ইংরেজি দিতে হবে। আর পোল প্রমোটে বাংলা লিখলেও চলবে, ইংরেজিতে লিখলেও চলবে। আশা করি বুঝতে পেরেছেন। সেভ অপশনে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশনে ক্লিক করে দিন। এরপর দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, এর লিঙ্ক করাই থাকে। যদি লিঙ্ক না করা থাকে আপনাদের প্রোফাইলটা লিঙ্ক করতে পারবেন, মানে প্রোফাইল বা পেজ যে কোনো একটা লিঙ্ক করা যায়। আমার প্রোফাইলটা লিঙ্ক করা আছে। এরপর দেখতে পাচ্ছেন ট্যাগ পিপুল। যে কাউকে আপনি ট্যাগ করতে পারেন, কিন্তু ট্যাগটা যে করলেন তাকে আবার রিসিভ করতে হবে। যদি রিসিভ না করেন তাহলে মনে করেন যে ফেসবুক এটা নেগেটিভ সেন্সে নিবে। আপনি যদি কনফার্ম থাকেন যে আমি অমুককে হচ্ছে ট্যাগ করলে সে অবশ্যই আমার ট্যাগটা রিসিভ করবে, তাহলে আপনি ট্যাগ করতে পারেন। আর যদি ফেসবুক অ্যালগরিদম যদি সে রিসিভ না করে তাহলে রিচ ডাউন করে দিবে। এরপর দেখতে পাচ্ছেন লোকেশান, আপনার ভিডিওটা কোথায় সবচেয়ে মানুষ বেশি দেখে সেই এলাকাটা আপনি সিলেক্ট করে দিবেন। সেটা কিভাবে সিলেক্ট করবেন আমি ভিডিওর শেষে দেখিয়ে দেব, যে আপনার ভিডিওটা কোন অঞ্চলে বা কোন এলাকায়, কোন জেলাতে, কোন বিভাগে বেশি চলে বা কোন দেশে বেশি চলে সেই দেশটা বা জেলাটা সিলেক্ট করে দিবেন। লোকেশান অ্যারোতে আপনি ক্লিক করে দিন। আমি ঢাকা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড AI লেভেল, ভেরি ইম্পর্টেন্ট। এখন কিন্তু AI ভিডিও তৈরি করে ফেসবুকে বা ইউটিউবে মনিটাইজেশন পাওয়া যাচ্ছে খুব সহজেই। আমি যেহেতু ফেসবুকে রিলস আপলোড করা দেখাচ্ছি, এখানে হচ্ছে আপনার ভিডিওটা যদি AI রিলেটেড তৈরি হয়, আপনার কণ্ঠ যদি AI দেওয়া হয়, মানে AI দ্বারা যদি একটু সম্পর্কযুক্ত হয়, তাহলে কিন্তু অ্যাড AI লেভেল এটা অন করে দিতে হবে। আর যদি AI লেভেল এটা অন করে না দেন তাহলে কিন্তু আপনার রিলসটা পলিসি ইস্যুতেও পড়ে যেতে পারে। সো একটু ভেবেচিন্তে দেখবেন যে আপনার রিলসটা AI রিলেটেড তৈরি কিনা। যদি নিজস্ব ভয়েস দ্বারা হয়, নিজেই তৈরি করেন ভিডিওটা, তাহলে কিন্তু AI রিলেটেড না, তখন AI লেভেল অফ করে রাখবেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড টু প্লেলিস্ট, এটা কিছু করার দরকার নেই। এরপর দেখতে পাচ্ছেন বুস্ট রিল, এটাও কিছু করার দরকার নাই, রেখে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন এবি টেস্টও কিছু করার দরকার নাই, এটাও রেখে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ক্লোজ ক্যাপশন অবশ্যই আপনারা বন্ধ করে রাখবেন। এটা দেখবেন যে বন্ধ আছে নাকি। যদি বন্ধ না করেন তাহলে আপনার রিলসটা এক এক দেশে এক এক ভাষায় উপস্থাপন করা হবে। এরপর দেখতে পাচ্ছেন কপিরাইট চেক, নতুন একটি অপশন এসেছে। এই কপিরাইট চেক অ্যারোতে আপনি ক্লিক দিন। ক্লিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই যে চেক ফর কপিরাইট ইস্যু, এটা চালু করে দিবেন। তারপর সেভ সেটিংস ফর ফিউচার রিলস, এটাও চালু করে রাখবেন। একবার চালু করে রাখলে বারবার চালু করতে হবে না। এটা চালু করে রাখলে সুবিধা হবে কি, 1 ঘন্টার মধ্যে ফেসবুক জানিয়ে দিবে যে আপনার রিলসে কোনো পলিসি ইস্যু আছে নাকি। যদি পলিসি ইস্যু থাকে আপনি এডিট করার অপশন পাবেন বা ডিলিট করার অপশন পাবেন। সো এটা অবশ্যই চালু রাখবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন ডান অপশনে ক্লিক করে দিবেন। এরপর এই যে কপিরাইট চেক কিন্তু অ্যানাবল হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন সি মোর সেটিংস ভেরি ইম্পর্টেন্ট, ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন স্টার্সটা কিন্তু অ্যানাবল করা আছে, এরকম অ্যানাবল করা আছে কিনা দেখবেন। এরপর দেখতে পাচ্ছেন আর্ন মানি, স্টার্স অ্যান্ড কন্টেন্ট মনিটাইজেশন অ্যানাবল, এই অ্যারোতে আপনি ক্লিক দিন। এখানে দেখবেন যে স্টার্সে এই যে গ্রিন টিক চিহ্ন আছে নাকি, অ্যানাবল আছে নাকি, কন্টেন্ট মনিটাইজেশন অ্যানাবল আছে নাকি, গ্রিন টিক চিহ্নগুলো আছে নাকি, অবশ্যই চেক দিয়ে নেবেন। ব্যাকে চলুন। এরপর দেখতে পাচ্ছেন ইনভাইট কোলাবোরেটর, অ্যারোতে আপনি ক্লিক করুন। এটাও ঠিক তাই, যে ট্যাগ পিপলের মতো। যদি কারোর সাথে আপনি কোলাবোরেটর করতে চান, পেজ বা প্রোফাইল বা কোনো আইডির সাথে, তাহলে তাকে রাজি থাকতে হবে। রাজি না থাকলে কিন্তু কোলাবোরেটর করা যাবে না। এরপর দেখতে পাচ্ছেন শেয়ার টু গ্রুপসে ক্লিক করলে আপনি কিছু গ্রুপ পাবেন। গ্রুপে এখান থেকে সরাসরি শেয়ার করার কোনো দরকার নাই। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড টপিক্স, নিচে অ্যাড টপিক্স কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট একটি রিলসকে ভাইরাল করার জন্য এখান থেকে কিন্তু 3টি টপিক, মানে গুরুত্বপূর্ণ টপিক আপনার রিলস অনুযায়ী সিলেক্ট করে দিবেন। এখানে পড়লেই আপনি বুঝতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার যেহেতু টেক রিলেটেড, আমি টক শো দিই, কনজিউমার টেক দিই, আর হচ্ছে ভিউজ পাওয়ার জন্য কমেডি বা ড্যান্স দিই। এই যে কমেডিতে ক্লিক করে দিই। আপনারা মিউজিক ভিডিওস, ড্যান্স, টক শো, কনজিউমার টেক, কমেডি, যারা হচ্ছে এই যে আর একটা আছে ভিজুয়াল আর্টস, এই যে ভিজুয়াল আর্টস এটাও দিতে পারেন যারা টেক রিলেটেড ভিডিও তৈরি করেন। এছাড়া যারা মনে করেন যে ন্যাচারাল ফটোগ্রাফি করতে চাচ্ছেন, এই যে নেচার ফটোগ্রাফি আছে, প্লান্ট অ্যান্ড ট্রিস আছে, মানে আপনার রিলস অনুযায়ী যদি এখানে খুঁজে পান তাহলে দিবেন। আর যদি রিলস অনুযায়ী খুঁজে না পান তাহলে হচ্ছে মিউজিক ভিডিওস, কমেডি, ড্যান্স এই 3টা দিয়ে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। এই উপরে সেভ রয়েছে, সেভ অপশানে আপনি ক্লিক করে দিন।
এই যে দেখুন অ্যাড টপিক্সের টক শো কনজিউমার টেক কমেডি কিন্তু অ্যাড হয়ে গেল আমাদের রিলস ভিডিওতে A to Z। মনে করেন যে অপশনগুলো কী লিখতে হবে, কোথায় কী লিখতে হবে, সমস্ত কিছু দেওয়া শেষ। এবার শেয়ার নাওতে ক্লিক করে দিন। শেয়ার নাওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন রানিং কপিরাইট স্ক্যান, মানে কপিরাইট স্ক্যান করা হচ্ছে যে এই রিলসে কোনো পলিসি ইস্যু আছে নাকি। আপনার রিলস কোথায় বেশি চলে চলুন একটু দেখিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। এরপর দেখতে পাচ্ছেন ইনসাইড সিওয়ালে আপনি ক্লিক করবেন। এরপর এই যে নিচে একটু স্ক্রল করে চলে আসবেন, দেখতে পাচ্ছেন ইন্টারাকশান সিওয়ালে আপনি ক্লিক করবেন। এরপর উপরে দেখতে পাচ্ছেন অডিয়েন্সে আপনি ক্লিক করবেন। এরপর নিচে একটু স্ক্রল করে চলে আসবেন। এই যে দেখতে পাচ্ছেন টপ লোকেশন বাংলাদেশি কিন্তু আমি সিলেক্ট করে রেখেছি। সিটিসে যদি আপনি ক্লিক দেন ঢাকা ডিভিশন ঢাকা বাংলাদেশ। এই যে কী সুন্দরভাবে দিয়েছে। কিন্তু এইভাবে কিন্তু আপনারা লোকেশন অনুযায়ী ট্যাগ করবেন, ট্যাগ লোকেশন। আর অনেকেই আপনারা করে থাকেন, আপনারা যেখান থেকে রিল আপলোড করেন সেখান থেকেই মানে সেই স্থানটার নামটা আপনারা দেন। এখন থেকে তা করবেন না। এখানে লোকেশানে দেখবেন যে টপে কোথায় আছে, কোন দেশটি বা কোন সিটিটা আছে, কোন জেলা আছে, সেটা এখান থেকে সিলেক্ট করে দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।